হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো এখানে পালং শাকের মধ্যে কি সুন্দর একটা কুমড়ো গাছ হয়েছে। এই যে অনেক জায়গায় হয়েছে, এখানে হয়েছে, এই বেগুন গাছের মধ্যে হয়েছে। তো একসঙ্গে এতগুলো গাছ রাখা যাবে না। আর এই গাছগুলো আমি মাটি করেছি, মাটির মধ্যে মানে যেখানে আর পুরনো গাছ ছিল ওই গাছের ওখানে লাগিয়ে দেবো। কতগুলো হয়েছে কুমড়ো গাছ, দেখো এখানে একটা হয়েছে, এগুলো বীজ পড়ে পড়ে হয়েছে, এখানে একটা হয়েছে, তারপরে এই বাঁধাকপি ফুলকপি এর মাঝখানে একটা হয়েছে। এই গাছগুলো এক জায়গায় সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে এখন। তো আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি। অনেকগুলো কুমড়ো গাছ হয়েছে। তো আমি এখানে আমার একটা পুরনো কুমড়ো গাছ ছিল, গাছটা কেমন যেন হয়ে গেছে, কিসের অভাবে জানি না, তবুও একটা গুটি এসে দেখো একটা কুমড়ো ধরেছে। তো এটা আমি যত্ন করছি এখন, এটাকে হ্যান্ড পলিনেশন করলাম, দেখি কি হয়। আর এখানে আমি বাকি কুমড়ো গাছগুলো লাগিয়ে দেবো। এখানে অনেকটা জায়গা আছে, এখানে বস্তার গ্রো ব্যাগ করেছি, এর মধ্যে আমি কুমড়ো গাছগুলো লাগিয়ে দেবো। তোমরা সঙ্গে থাকো। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। ঠান্ডাটা একটু কমেছে। আমি এটা বিকেল টাইমে লাগিয়ে দিই, তাহলে সারাত্রি গাছটা লেগে যাবে। তো বন্ধুরা, আমরা এই গাছগুলো খুব সাবধানে তুলতে হবে। এখানে অনেক শাক টাক আছে। আর এই গাছটাকে আমি এখান থেকে উঠিয়ে নেব। দুটো গাছ আছে, আমি তো লক্ষ্য করিনি, দুটো গাছ আছে। আমি যতটা পাচ্ছি সাবধানে ওঠানোর চেষ্টা করছি, কতটা ভালো সাকসেস হবো জানি না। তো এখানে মাটি কিছুটা তুলে নিতে হবে গাছের শিকড় সহ। অনেক ডিপ হয়ে গেছে, গাছটা অনেক দিন হয়েছিল, আমি এত গুরুত্ব দিইনি। তাই আজকে ভাবছি গাছটা তুলেই দিই। এখানে গাছটা ভালো হচ্ছে না, বড় হচ্ছে না, কেমন হয়ে গেছে দেখো গাছটা। গাছ দুটোই খুব বাড়ছে না। অনেক পালং শাক আছে তো এখানে। এই দেখো গাছটা উঠিয়ে নিলাম, কিছুটা পালং শাকও উঠে এসছে। যাই হোক, এই গাছ দুটো উঠে নিলাম। এই বেগুন গাছের মধ্যে এইটা হয়েছিল, এটা উঠিয়ে নিলাম। কতটা শিকড় হয়েছে দেখো। এটা মাটি উঠলো না, শুধু গাছটাই উঠে গেল। আর এখানে একটা হয়েছে যে বাঁধাকপি ফুলকপির মধ্যে, এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে। এই দেখো, যতটা পারি মাটি সহ উঠানোর চেষ্টা করছি। এই দেখো একটু মাটি উঠেছে, এই গাছটায় দেখো শিকড়ের সঙ্গে মাটি উঠেছে। তো বন্ধুরা, এটা তো মাটি করা আছে, গোবর সার দিয়ে মাটি করেছিলাম। এই দেখো মাটিটা জৈব সার, গোবর সার দিয়ে মাটিটা করেছিলাম। এখন আমি আরও কিছুটা জৈব সার আর একটু ডিমের খোসা আমি গুঁড়ো করে নিয়েছি। এগুলো কাঁচা ডিমের খোসা শুকিয়ে রেখেছিলাম, সেটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে খোল গুঁড়ো নিয়েছি একটু। এই তিনটা মিক্স করে একটু দিয়ে গাছটা বসিয়ে দেবো এখন আপাতত। তারপরে খোল জল দিতে হবে আস্তে আস্তে। আমি এইটাকে এভাবে মাটিতে দিয়ে দিলাম। মাটিটা হালকা আছে, দেখো ঝুরঝুরে মাটি। তো আমি এখন গাছগুলো এইভাবে বসিয়ে দেবো। দেখো গাছগুলো একটা একটা করে বসিয়ে দেবো এইভাবে। এখানে একটা বসিয়ে দেবো, এখানে গোড়াটা নেই, এখানে এই ব্যালেন্সটা আছে, এর সঙ্গে উঠে যাবে আস্তে আস্তে। এই দেখো কতগুলো গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো সার পেয়ে। এভাবে করে সবগুলো গাছ আমি বসিয়ে দেবো। এই মাটিটা একদম হালকা করা আছে মাটিটা। এই একটা, এই 4টে গাছ বসিয়ে দিলাম। গাছগুলো যথেষ্ট শিকড় হয়ে গেছে, এখন এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর অনেকটা খাবার দিলাম, তোমাদের দেখালাম যে অনেকটা পরিমাণে খাবার দিয়েছি। তো এখন এই গাছটা লাগিয়ে দিলাম, কি হয় তোমাদের পরে যখন একটু বড় হবে তখন তোমাদের আবার আপডেট দেব। এই যে পুরনো পাতাগুলো আমি ছিঁড়ে দেবো। এই যে এখানে হলুদ পাতা হয়ে গেছে, এই দুটো পাতা ছিল নিচের দিকে, সব আমি ছিঁড়ে দিয়েছি, দিয়ে গাছটা লাগিয়ে দিলাম। এই 4টে গাছ লাগিয়ে দিলাম। গোড়াগুলো খুব করে চেপে চেপে দিতে হবে, একটু চেপে দিলে গাছটা বসবে তাড়াতাড়ি। এখন আমি এই জল দিয়ে দেবো। আজকে জল দিইনি, গাছগুলো বসাবো বলে
আজকে এখানে এই পুরনো গাছটায় জল দিইনি, তো আমি এই জল দিয়ে দিলাম। এখন গাছটা কেমন হয় তোমাদের সঙ্গে আস্তে আস্তে আপডেট দিব, তোমরা সঙ্গে থেকো। তো এইভাবে আমি গাছগুলো করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লেগে থাকলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি গাছগুলোর আপডেট দেবো, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।